আজকের পর্বে আমরা শিখব চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমেই বলে রাখি, চ্যাট জিপিটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যার। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো একটি প্রোগ্রাম যা মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে। প্রথমে আমরা জেনে নিই আমাদের প্রথাগত গুগল বা উইকিপিডিয়ার সাথে চ্যাট জিপিটির কি পার্থক্য। প্রথমে উদাহরণের জন্য আমরা একটি টেস্ট করব। আমরা google.com এখানে লেখা আছে, google.com-এ গিয়ে আমরা সার্চ করব। google.com-এ এখানে আমরা লিখব রাইট এ লেটার, জাস্ট এটুকুই লিখলাম। এরপরে যদি আমরা গুগলে গিয়ে এন্টার প্রেস করি, তাহলে আমাদের সামনে কিছু চিঠির ছবি, কিছু ভিডিও, কিছু ক্লিপ আর্ট এবং কিছু ওয়েবসাইটের আমরা এখানে লিস্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ গুগল আমাকে গাইড করে ঠিকই, কিন্তু আমাকে সরাসরি কোনো চিঠি লিখে দেয় না। এখানে যেমন কিছু ইমেজ আছে, আমি ইমেজ সার্চ করলে কিছু লেটারের ছবি বা স্যাম্পল পেতে পারি। সেখান থেকে আমার যেটা মনে হবে সবচেয়ে ভালো, সেই লেটারটি আমি কপি করতে পারি। অর্থাৎ পরিষ্কারভাবে আমাকে গাইড করে অন্য কিছুর জন্য। সরাসরি গুগল কিন্তু আমার হয়ে কোনো চিঠি লিখে দিতে পারে না। গুগল একটা সার্চ ইঞ্জিন। এরপরে আমরা ওপেন করব চ্যাট জিপিটি। আমরা chatgpt.com এই ওয়েবসাইটটি ওপেন করব। এখানে লগ ইন করবো আমাদের কোনো ইমেল আইডি থাকলে সেই ইমেল আইডি থ্রু দিয়ে। আমার এক্সিস্টিং কোনো একটা ইমেল আইডি এখানে অলরেডি রেজিস্টার করা আছে, সেটি থ্রু দিয়ে আমি এখানে লগ ইন করলাম। চ্যাট জিপিটিতে লগ ইন করার পরে এখানে আমি কিছু প্রশ্ন বা আমার কিছু বক্তব্য দিতে পারি। আমি শুধু জাস্ট ওই কথাটাই লিখব, রাইট এ লেটার। দেখুন, রাইট এ লেটার লেখার পরে এখানে আমাকে চ্যাট জিপিটি কিছু প্রশ্ন করলো। সার্টেনলি কুড শেয়ার দ্য মোর ডিটেলস অ্যাবাউট টাইপ অফ লেটার। বাংলা কথায় আমাকে জানতে চাইছে যে আপনি কি লিখতে চাইছেন, কোন বিষয়ে, কোথাকার জন্য। অর্থাৎ আমার কাছে আরো কিছু ডিটেল তথ্য চেয়ে পাঠাচ্ছে। তো আমি এখানে লিখলাম রাইট এ অফিসিয়াল লেটার। এরপরে চ্যাট জিপিটি আমাকে একটা স্যাম্পল লেটার লিখে দিচ্ছে। দেখুন, এখানে কিছু কিছু ফাঁকা জায়গা রেখে দিয়েছে, ইওর নেম, ইওর পজিশন, বা আমি যাকে পাঠাবো সেই প্রাপকের নাম, ঠিকানা, এগুলো এখানে ব্ল্যাঙ্ক রাখা আছে। এগুলো আমাকে দেওয়ার জন্য, এগুলো আমি ফিল আপ করবো, তার জন্য এগুলো ব্ল্যাঙ্ক রেখে দিয়েছে। এরপরে সাবজেক্ট, কিছু যদি সাবজেক্ট থেকে থাকে তার, এবং তার ভিতরে চিঠি। চিঠির মধ্যে আই এম রাইটিং টু ইনফর্ম ইউ অর টু রিকোয়েস্ট ইউ অর প্রপোজ সামথিং। এইভাবে আমাকে একটা বয়ান খাড়া করে দিয়েছে। দেখুন, আমি কিচ্ছু লিখিনি, আমি জাস্ট বলেছিলাম যে একটা অফিসিয়াল লেটার আমি লিখতে চাই, আমাকে একটা অফিসিয়াল লেটার লিখে দিন। ও একটা অফিসিয়াল লেটারের খসড়া তৈরি করে দিয়েছে। এই হলো চ্যাট জিপিটি। কিন্তু আমি যে তথ্যটা দিয়েছি চ্যাট জিপিটি, সেটা সম্পূর্ণ নয়, বা সম্পূর্ণভাবে এর যে ডিটেলিং, এর যে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, সেটা দেওয়া হয়নি। এরপর আমি লিখব রাইট এ লেটার টু পাবলিশ মাই এক্সাম রেজাল্ট। এখানে একটা কথা বলে রাখি, চ্যাট জিপিটিতে বাংলাতে লিখলেও ও বাংলা বুঝতে পারে, বাংলা পড়তে পারে, এবং বাংলায় ও উত্তরও দিতে পারে। আমি যেহেতু লিখেছি রাইট এ লেটার টু পাবলিশ মাই এক্সাম রেজাল্ট, এটা অফিসিয়াল লেটার, ও ওখানে কিন্তু একই রকম ভাবে চিঠি যেভাবে লিখতে হয়, চিঠির একটা খসড়া আমাকে দিয়ে দিয়েছে। সেখানে আমার নাম, প্রাপকের নাম, সাবজেক্ট, চিঠির বয়ান। চিঠির বয়ানে আমি কিন্তু কিচ্ছু দিইনি, অর্থাৎ কোন পরীক্ষা, কখনের পরীক্ষা। ওই জন্য চিঠির মাঝে ও দেখুন লিখে দিয়েছে স্পেসিফাই এক্সাম নেম, সেমিস্টার, ফাইনাল এক্সাম, এটসেট্রা এটসেট্রা, কি কোর্স, কি সাবজেক্ট, অর্থাৎ কোথায় কি দিতে হবে সেটাও আমাকে গাইড করে দিয়েছে। এখানেই গুগলের সাথে চ্যাট জিপিটির পার্থক্য। গুগলে শুধুমাত্র আমরা তথ্য পেয়েছিলাম, কিন্তু চ্যাট জিপিটি আমাকে রিয়েল টাইম সলিউশন দিচ্ছে। এরপরে আমি চিঠিটা আরেকটু ডিটেলিংয়ে ঢুকবো, যে রাইট এ লেটার টু পাবলিশ মাধ্যমিক রেজাল্ট। চিঠিটা আমি 2024-এর রেজাল্ট পাবলিশ করার জন্য অনুরোধ করছি, এবং কাকে করছি, টু এডুকেশন মিনিস্টার। দেখুন, এখানে আমি স্পেসিফাই করে দিয়েছি আমি এডুকেশন মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলের, তাকে আমি চিঠি পাঠাচ্ছি। এরপরে চ্যাট জিপিটি কি উত্তর দেয় সেটা দেখুন। এবার মজা দেখুন, আমি এখানে আমার নামের জায়গাটা খালি আছে। টু দ্য অনারেবল এডুকেশন মিনিস্টার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, বিকাশ ভবন, সল্টলেক। এই ঠিকানা অ্যাড্রেস কিন্তু আমি দিইনি। এই ঠিকানা চ্যাট জিপিটি নিজে থেকে খুঁজে বার করে এনে আমাকে প্রোভাইড করেছে। অর্থাৎ একই সাথে গুগল যে আমাকে ডেটাটা দেয়, সেই ডেটাও পেলাম, আর দ্বিতীয়ত আমি একটা সলিউশন পেলাম, আমাকে সে ঠিকানাটা দিয়ে দিল। এইভাবে আমাকে চ্যাট জিপিটিকে আমরা ব্যবহার করতে পারি। আমাদের দ্বিতীয় যে টেস্ট হবে চ্যাট জিপিটির, সেখানে আমরা চ্যাট জিপিটিকে কিছু সাজেশন দিতে বলবো। আমি একটা
বাংলা গানের ইউটিউব চ্যানেল করতে চাই, আমাকে কিছু নাম আমি সাজেস্ট করতে বলছি। এবার দেখুন কি হয়। সাজেস্ট মি নেম অফ বেঙ্গলি সং ইউটিউব চ্যানেল। ঠিক আছে, আমি এটা এন্টার করছি। এরপরে আমাকে কিছু নাম সাজেস্ট করলো। দেখুন, ১ নম্বরে আছে সুরের স্রোতে, ২ নম্বরে আছে বং বাউল, ৩ নম্বরে গানের গপ্প, ৪ নম্বরে বাংলা সুরঞ্জলি, ৫ নম্বরে একতারা ইকো, ৬ নম্বরে রোদ্দুর গানে। আপনি দেখুন প্রত্যেকটা নাম ইউনিক, এই নাম কেউ দেয়নি এর আগে। অর্থাৎ ChatGPT কিন্তু খুব সুন্দর, সুন্দর সাজেশন দিতে পারে। আমাকে যদি কেউ ভাবতে বলতো যে আপনি আমাকে ১০টা নাম বলুন, আমার এই ১০টা নাম ভাবতে কমসে কম ঘন্টা ৩ তো লাগতই। এই এত কম সময়ের মধ্যে ChatGPT আমাকে কিছু নাম সাজেশন করছে। ChatGPT কে ব্যবহার করার জন্য আমাকে ChatGPT র কিছু বিষয়কে মাথায় রাখতে হবে। আমি ChatGPT কে ব্যবহার করতে পারি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য। অর্থাৎ আমি এখানে প্রশ্ন করলাম যে কি ধরনের ইউটিউব চ্যানেল বানালে আমার সবচেয়ে ভালো ইনকাম হবে? আমি এবারে বাংলায় লিখব। এর আগে ইংরেজিতে লিখেছিলাম, এবারে বাংলায় লিখব। আয় হয়। দেখুন আমি বাংলায় প্রশ্ন করলাম, এবার ChatGPT আমাকে তার উত্তর দিচ্ছে। এবার দেখুন ChatGPT আমাকে কি উত্তর দিল। সবচেয়ে বেশি আয় হয় টেক রিভিউ এবং আনবক্সিং, তারপরে শিক্ষামূলক কন্টেন্ট, তারপরে গেমিং, তারপরে ফাইন্যান্স। অর্থাৎ আমি যে রিসার্চটার কোথাও পেতাম না উত্তর, কারণ ইউটিউব তো কখনো এইভাবে বলে না যে কোন ধরনের কন্টেন্ট থেকে কোথায় বেশি আয় হয়। আমি ChatGPT-কে প্রশ্ন করে এই ধরনের উত্তর পেলাম। অর্থাৎ কোনো টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য ChatGPT সবচেয়ে ভালো অ্যাপ্লিকেশন। ChatGPT এখানে আমি কম্পিউটারে, ওয়েব ব্রাউজারে করে দেখছি, আপনারা মোবাইলে ইনস্টল করেও একই ধরনের সার্ভিস পেতে পারেন। ChatGPT-তে আর কি করতে পারি আমরা? ChatGPT-তে আমরা বিভিন্ন প্রম্পট তৈরি করতে পারি। প্রম্পট কি? প্রম্পট হলো একটা নির্দেশ। যে নির্দেশ দিয়ে আমি আরেকটা কিছু তৈরি করতে পারি। অর্থাৎ আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছবি তৈরি করা যায়। অর্থাৎ আমি বললাম, ধরুন রাশিয়ার এখন প্রেসিডেন্ট আছেন পুতিন। পুতিন ফুটবল খেলছে এরকম একটা আমাকে ভিডিও বানিয়ে দিতে। তো আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ওয়েবসাইট আছে। তারা সেই ভিডিওটাই বানিয়ে দেবে। কিন্তু আমি যেভাবে বলবো, অর্থাৎ আমাকে বলতে হবে পুতিনের সঙ্গে কে খেলছে, পুতিন কোথায় আছে, তার পজিশন কি, সে কি কালারের ড্রেস পরেছে, তার ব্যাকগ্রাউন্ড কি, এই ধরনের বিভিন্ন আমাদেরকে ডিটেলিংটা দিতে হবে। এই ডিটেলিংয়ের যে ওয়ার্ডগুলোকে, এই ওয়ার্ডগুলোকে বলা হয় প্রম্পট। আমরা যেভাবে প্রম্পট দেব সেভাবে তার রেজাল্ট পাবো। এখানে যখন আমি চিঠি লিখেছিলাম, জাস্ট প্রথমে লিখেছিলাম রাইট এ লেটার, তখন আমাকে ChatGPT জিজ্ঞেস করেছিল কি চিঠি, কাকে নেবো, কি পারপাস। তারপরে যখন আমি লিখলাম অফিসিয়াল লেটার, সঙ্গে, সঙ্গে ও একটা খসড়া অফিসিয়াল লেটার কিন্তু আমাকে দিয়ে দিল। তারও পরে যখন আমি বললাম যে অফিসিয়াল লেটার রিগার্ডিং একটা এক্সাম রেজাল্ট, তখন সেটা আমাকে দিল। তার পরের ক্ষেত্রে আমি আরও ডিটেলিংয়ে দিলাম যে ২০২৪ সালের রেজাল্ট এবং আমি এডুকেশন মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল তাকে চিঠি লিখতে চাইছি। তখন আমাকে সে সেভাবে সাজিয়ে দিল। অর্থাৎ এইভাবে আমি চিঠিকে যদি খুব ভালো করে লিখতে পারি, আমাদের যেকোনো ক্ষেত্রে, সেটা আইনি ক্ষেত্র হতে পারে, সেটা সাধারণ কোনো অফিসিয়াল ক্ষেত্র হতে পারে, সেটা একটা মার্কেটিংয়ের জন্য কোনো প্রপোজাল হতে পারে। আমরা আমাদের যে প্রশ্নগুলো, আমাদের ডিটেলটা যদি আমরা ভালোভাবে সাজাতে পারি, আমরা প্রপার প্রম্পট দিতে পারি, তাহলে কিন্তু ChatGPT মারাত্মক ভালো রেজাল্ট দিতে পারে। তো এর জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ChatGPT-কে আমরা কিভাবে কাজ করাবো। তো আজকের পর্বে আমি জাস্ট এই দুটোই অপশন দেখালাম। একটা কনটেন্ট ক্রিয়েট করা এবং একটা লেটার লেখানো। এর পরের পর্বে আমরা দেখব কিভাবে ChatGPT-কে দিয়ে কোনো গল্প লেখাতে পারি বা কোনো প্রবন্ধ লেখাতে পারি। আর তারপরের পর্বে আমরা শিখব ইমেজ ক্রিয়েশন ও ভিডিও ক্রিয়েশন। আজকের পর্ব এটুকুই থাক।